প্রয়াত চিত্রশিল্পী অমল অধিকারীর সপ্তম প্রয়াণ দিবস পালন করা হলো দিনহাটা থানাপাড়া প্রসেনজিৎ ভৌমিকের বাসগৃহে। উপস্থিত ছিলেন নমিতা অধিকারী, অনুপ রায়, আবির দেব, হীরক সরকার, বনশ্রী রায়, অরূপ সাহা, শুভময় মল্লিক, নন্দদুলাল কুণ্ডু, গৌতম রায়, সুব্রত দত্ত, বিজন কুমার দে, রতন কর, সুমন সাহা, নিহাল অধিকারী, সৌগত রায় সহ সকল শিল্পী ছাত্ররা। আজ 22 ফেব্রুয়ারি 2024 সাল আমাদের গুরুদেব স্বর্গীয় প্রয়াত অমল অধিকারী সপ্তম বর্ষ প্রয়াণ দিবস। আমরা প্রতি বছর এই দিনটিকে অনাড়ম্বরে আড়ম্বরে আমরা তার ছাত্রছাত্রীরা স্মরণ করে থাকি। এবছরও সেটি আমরা সবাই মিলে করলাম। আমাদের সকাল থেকেই তার উপরে শ্রদ্ধা, তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন ওনার সহধর্মিণী শ্রীমতী নমিতা অধিকারী সহ দিনহাটার সকল স্তরের চিত্রশিল্পীরা, যারা ওনার দিনহাটা চারুকলা বিদ্যালয়ে বিশেষত ছাত্রছাত্রী ছিলেন। অনুপ রায় বিশিষ্ট চিত্রশিল্পী ছিলেন, আবির দেব, অরূপ সাহা থেকে শুরু করে সুব্রত দত্ত, গৌতম বর্মন, বিজন কুমার দে, আমরা বনশ্রী রায়, সুমন সাহা, রতন কর, হীরক সরকার থেকে শুরু করে আমাদের ছোট আমাদের যে যারা ছাত্র রয়েছে তারা ছিলেন। আমরা প্রত্যেকে একাত্ম হয়ে আজকের আমাদের এই গুরুদেবের প্রয়াণ দিবস আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। তিনি সব সময় আমাদের মাথায় তার আশীর্বাদ বর্ষণ করেন এবং এই নামটা চির প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। তাই প্রথম প্রয়াণ দিবস থেকেই আমরা কিন্তু সবাই, সব তার ছাত্ররা, দিনহাটা চারুকলা বিদ্যালয়ের সমস্ত ছাত্ররা আমরা সমবেত হয়ে নিজেদের মতো করে আমরা আমাদের গুরুকে স্মরণ করি। এবারও আমরা সেই দিনটিকে স্মরণ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গুরু মাতা, আমাদের গুরু শ্রী অমল অধিকারী, স্বর্গীয় অমল অধিকারী, ওনার শ্রী নমিতা অধিকারী। প্রথমেই আহ্বান করব আমাদের গুরুদিকে, শ্রীমতী নমিতা অধিকারী মহাশয়া, উনি আমাদের গুরু চরণে প্রথম পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর আমাদের যারা অগ্রজ রয়েছে, যাদের পথ ধরেই আমরা এই পথে চলছি, প্রত্যেকেই রয়েছেন। আমি প্রথমে শ্রী পুষ্পল দেব, আবির দেব, তাকে আমি শ্রী হীরক সরকার, ওনাকে আহ্বান করছি। শিল্পী অরূপ সাহা, আহ্বান করছি শ্রী শুভময় মল্লিক, আহ্বান করছি নন্দদুলাল কুণ্ডু, আহ্বান করছি আমাদের বন্ধুবর প্রিয় শ্রী বিজন কুমার দে, আহ্বান করছি শ্রী সুব্রত দত্ত, আহ্বান করছি আমাদের সকলের প্রিয় বোন বনশ্রীকে,
আহ্বান করছি গৌতম রায়। আহ্বান করছি অনুপ রায়।